ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। বদনজর সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাচ্ছি। বদনজর কারো যদি লেগে যায় তাহলে তাকে কি করতে হবে? বা এটা কোরআন এবং হাদিস কতটুকু এই জিনিসটাকে সমর্থন দেয়, আমরা সে সম্পর্কেও আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। আন আবি সাঈদিন আন্না জিবরাইলা আতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া মুহাম্মদ ইশতাকাইতা ফাকালা নাআম। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে এসে জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ, তুমি কি অসুস্থ? হুজুর বললেন, হ্যাঁ। এরপরে জিবরিল বললেন, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা। আমি আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুঁক করছি সে সমস্ত জিনিস থেকে, যে সমস্ত জিনিস আপনাকে কষ্ট দেয়। মিন শাররি কুল্লি নাফসিন আও আইনি হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। সব প্রাণের অনিষ্ট থেকে এবং হিংসা থেকে, বদনজর থেকে আল্লাহ আপনাকে তাড়াতাড়ি সুস্থ করুক। আল্লাহর নামে আপনাকে আমি ঝাড়ফুঁক করছি। এই হাদিসটা সহিহ মুসলিমের 5512 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। আমার ভাইরা, কারো যদি বদনজর লেগে যায় তাহলে তাকে গোসল করিয়ে গোসলের পানি তার শরীরের মধ্যে ঢেলে দিতে হবে। সন্দেহযুক্ত ব্যক্তির পেশাব, পায়খানা ইত্যাদি দিয়ে চিকিৎসা করার কোনো বিধান নেই। অনুরূপ তার উচ্ছিষ্ট পানি বা উজুর পানি ব্যবহার করারও কোনো কথা নেই। তবে তার অঙ্গ প্রত্যঙ্গ কিংবা লুঙ্গির নিচের অংশগুলি ধৌত করে দিতে হবে, বা টুপি, পাগড়ি বা লুঙ্গির জামার নিচের অংশগুলি তাকে ধৌত করতে হবে। এটা আল্লাহ রব্বুল আলামিনের ভরসার পরিপন্থীও নয়, কারণ আল্লাহ তাআলার উপর পরিপূর্ণতার ভরসার স্বরূপ হচ্ছে বান্দা বৈধ উপকরণ গ্রহণ করে শয়তানের অনিষ্ট, মানুষের নজর থেকে বেঁচে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইস্তাঈযু বিল্লাহি ফা ইন্নাল আইনা হাক্কুন। তোমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো, কেননা বদনজর সত্য। এই হাদিস ইবনে মাজাহ শরীফের 3508 নং হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা সকল